আলেমদেরকে, কাদেরকে? এতক্ষণ নসিহত করছি আপনাদেরকে, এখন শেষে এসে কাদেরকে নসিহত করতে হবে? আল কোরআনের প্রতিনিধি আলেম সম্প্রদায়, যদি আল্লাহর আইন কায়েম করতে চাও এ দুনিয়ায়, তবে মসজিদের ওই মিম্বার নয় শুধুই সীমানা, গোটা দুনিয়া বানাতে হবে তোমার ঠিকানা। মিম্বার থেকে ময়দানে এগিয়ে যেতে হবে, সব বাতিলের চেয়ারগুলো দখলে আনতে হবে। মিম্বার থেকে ময়দানে এগিয়ে যেতে হবে, সব বাতিলের চেয়ারগুলো দখলে আনতে হবে। এদিকে তোমায় মিম্বার দিয়ে করিয়ে ইমামতি, ওদিকে বাতিল বনে যায় দেখো সমাজে সেনাপতি। না পড়ে নামাজ কাটালো যারা জীবন জিন্দেগি, ক্ষমতার জোরে তারা হয়ে যায় মসজিদে সভাপতি। করে ইমামের সাথে যখন যেমন তেমন আচরণ, করে ইমামের সাথে যখন যেমন তেমন আচরণ, সুযোগ পেলে করতে চায় খুতবা নিয়ন্ত্রণ। আক্কাতারে বসতে হবে এ যেন তাদের ফ্যাশন, আক্কাতারে বসতে হবে এ যেন তাদের ফ্যাশন। কখনো দাঁড়িয়ে মসজিদে দেয় রাজনৈতিক ভাষণ। আল্লাহর ঘরে আল্লাহর আইন কায়েম করতে হলে শুধু ইমামতি নয় সভাপতিও তোমাকে হতেই হবে। মিম্বার থেকে ময়দানে এগিয়ে যেতে হবে, সব বাতিলের চেয়ারগুলো দখলে আনতে হবে। আল কোরআনের প্রতিনিধি আলেম সম্প্রদায়, যদি আল্লাহর আইন কায়েম করতে চাও এ দুনিয়ায়, তবে মসজিদের ওই মিম্বার নয় শুধুই সীমানা, গোটা দুনিয়া বানাতে হবে তোমার ঠিকানা। ঠিক কিনা? ইমামদেরকে ওসি, ইউএনও, এসপি, ডিসি, মন্ত্রী, এমপি হতে হবে। ঠিক কিনা? আমাদের প্রথম এবং শেষ, আমাদের উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম সব জায়গায় আমাদের একমাত্র প্রধান বন্ধু তিনি কে? যখন আমরা বিপদে পড়ি আমাদের সাহায্য করেন তিনি কে? আল্লাহ। বাচ্চারা পেছনে চলে যাও বাবা, একটু পেছনে চলে যাও, মুরব্বীরা সামনে চলে আসে। যাও বাবা, একটু পেছনে চলে যাও। আমাদের দুটি নাম অত্যন্ত সম্মানের সাথে, আদর মহব্বতের সাথে আমাদেরকে সংরক্ষণ করতে হবে। একটি হচ্ছে আল্লাহ আর একটি হচ্ছে রাসূলুল্লাহ। সবাই বলেন সাল্লাল্লাহু। কয়টি নাম? দুটি নাম ছাড়া আমাদের মুমিনদের আর কোনো ঠিকানা আছে? এই দুটি নাম আমাদের সব সময় মহব্বতের সাথে আমাদেরকে ধারণ করতে হবে। আল্লাহর নাম যত যোগ্য তত বেশি পরিমাণ আল্লাহ আমাদের প্রতি সন্তুষ্ট হবেন। ঠিক কিনা? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক মানুষের কলবগুলো হচ্ছে এরকম ওই অঙ্গ প্রত্যঙ্গের মতো, যেই অঙ্গ প্রত্যঙ্গগুলো আপনি যদি এক্সারসাইজ করেন, আপনি যদি শরীর চর্চা করেন, তাহলে আপনার এই জয়েন্টগুলোকে আপনি সব দিকে ঘোরাতে পারবেন। জয়েন্টগুলো আপনাকে ইজিভাবে সার্ভিস দিবে, সেখানে ব্যথা হবে না। আমার এই হাতের আঙ্গুলের দিকে যদি আপনি নজর করেন তাহলে দেখবেন এই ডান হাতের এই আঙ্গুলটাকে আমি শত চেষ্টা করলেও প্রথমে আমার বাহুর সাথে, আমার হাতের কবজির সাথে লাগাইতে পারবো না, কিন্তু একবার, দুবার, তিনবার, চারবার, বারবার যদি আমি চেষ্টা করি তাহলে আমার এই আঙ্গুলটাকে হাতের কবজির সাথে লাগানো সম্ভব হবে। ঠিক কিনা? বিশ্বনবী সাইয়্যিদুল মুরসালিন রাহমাতে আলম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মানুষ গুনাহ করতে 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 মানুষের অন্তরের ভেতরে, কলবের ভেতরে জং পড়ে যায়। যখন মানুষ আল্লাহর নামে জিকির করে, আল্লাহকে ডাকে, আল্লাহকে জপে,
তখন ওই প্রত্যেকবার আল্লাহর নাম জপার সঙ্গে সঙ্গে মানুষের অন্তর থেকে কল্প থেকে গুনাহ নামক মরিচাটা আস্তে আস্তে সরে পরিষ্কার হয়ে যায়। এজন্য আল্লাহর নাম বেশি বেশি বললে লাভ না ক্ষতি। এরপর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম জপলে, নবীজির নামে দরুদ পড়লে, নবীজির সম্মানে যদি দরুদ পড়া হয়, নবীজি আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে জানিয়েছেন, হে আমার উম্মত, একবার যে ব্যক্তি আমার উপর দরুদ পাঠ করবে তাহলে আল্লাহ রব্বুল আলামিন তার আমলনামার ভেতরে 10টা নেকি লিখে দিবে। ও আমার উম্মত, আমি মুহাম্মাদের উপর, আমি নবীর উপর একবার যদি দরুদ পাঠ করো তাহলে তোমার আমলনামা থেকে 10টা গুনাহ মুছে যাবে। আল্লাহর নবী বলেছেন, একবার দরুদ পাঠ করলে নবীর উপর 10টা ইজ্জত সম্মানের দরজা আল্লাহ খুলে দিবে। নবীজির উপর একবার দরুদ পাঠ করলে আল্লাহ রব্বুল আলামিন এত খুশি হয়ে যান, বান্দার 10টি বেইজ্জতি অসম্মানের দরজা আল্লাহ বন্ধ করে দেন। এত লাভ আর এত ফজিলত নবীজির শানে দরুদ শরীফ পড়লে। আমরা একটু আগে পড়েছি, আলহামদুলিল্লাহ বলেন। আমার বন্ধুগণ, যখন কোরআনুল কারীমের আয়াত নাজিল হয়েছে, সাহাবী কাব ইবনে উজারা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, আমরা সংঘবদ্ধ হয়ে রাহমাত আলম নবীর কাছে গেলাম যখন ওই আয়াতটা নাজিল হলো, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সাহাবী কাব ইবনে উজারা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই আয়াতটি নাজিল হবার পর আমরা সংঘবদ্ধভাবে রাহমাত আলম নবীর কাছে গেলাম, জিজ্ঞেস করলাম, কাইফা সালাতু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, কিভাবে আপনার উপর আমরা দরুদ পাঠ করব, কেমন করে আমরা আপনার প্রতি দরুদ পাঠ করব, দরুদ পেশ করব। নবী আমাদেরকে যদি আপনি বলতেন। আল্লাহর নবী সাইয়্যিদুল মুরসালিন বলেছেন, কুলু, তোমরা বলো, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। সবাই বলেন, কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। মন আমার চায় গো যেতে মদিনার ফুল বাগানে, মন আমার রহে না ঘরে বাংলাদেশের কোনোখানে, মন আমার রহে না ঘরে বাংলাদেশের কোনোখানে, মন আমার চায় গো যেতে মদিনার ফুল বাগানে, মন আমার চায় গো যেতে মদিনার ফুল বাগানে। মদিনায় যেতে মন চায় কি চায় না? চকবাজার শাহী জামে মসজিদ ঢাকায় আজকের মাহফিল ঢাকার এয়ারপোর্ট সংলগ্ন দক্ষিণ খান এলাকার অন্তর্গত কাওলা। এটা কি কাওলা? কাওলা। আপনারা চকবাজার নাম শুনেছেন। পুরান ঢাকার চকবাজার শাহী জামে মসজিদের গেটে
এক ল্যাংরা ভিক্ষা করত। তখন আমি কামরাঙ্গীরচর চাঁদ মসজিদের খতিব, আলহামদুলিল্লাহ। তো আমার সেক্রেটারি জনাব শহীদ ভাই তিনি আমাকে শোনালেন একটি, ওই চাঁদ মসজিদের সেক্রেটারি, তিনি বললেন, হুজুর আমার দোকান তো ব্যবসা প্রতিষ্ঠান চকবাজার শাহী মসজিদের গেটে, সেই ল্যাংরা ভিক্ষুক যখন প্রতি জুমাতে ভিক্ষা করে, এক দানবীর তাকে জিজ্ঞেস করলেন, তুমি মিয়া এত টাকা দিয়ে কি করবা? প্রত্যেক জুমাতে তো অনেক টাকা কামাও, অনেক টাকা দেয় মানুষ তোমাকে। ওই ভিক্ষুক বলে দানবীরকে, আমি এই টাকাগুলো দিয়ে আমার রাসূলুল্লাহর সাথে সাক্ষাৎ করে আসব। হ্যাঁ, দেখছেন একজন ল্যাংরা ভিক্ষুক। শহীদ ভাই আমাকে জানালেন, অশ্রুসিক্ত কণ্ঠে শহীদ ভাই বললেন, হুজুর বিশ্বাস করবেন, ওই দানবীর সাথে সাথে জিজ্ঞেস করলেন, তোমার পাসপোর্ট আছে নি? ভিক্ষুক বলে, আমার পাসপোর্ট নাই। দানবীর বললেন, পাসপোর্ট করো। কিছুদিনের মধ্যে পাসপোর্টটা ঠিক করে একসাথে ভিক্ষুককে নিয়ে দানবীর মদিনায় চলে গেলে। বোঝা গেল মদিনায় যাওয়ার, মক্কাতুল মুকাররমায় যাওয়ার ক্ষমতা একা কারণ এটা আল্লাহর দরবার থেকে কবুল হতে হবে, আল্লাহর দরবার থেকে চেয়ে নিতে হবে। কোটি কোটি টাকার মালিক মক্কা মদিনা এখনো যেতে পারে নাই। ঢাকা শহরের প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে কোটি কোটি টাকার সম্পত্তি, কিন্তু মক্কা মদিনা এখনো যাইতে পারে নাই। মক্কা মদিনায় যাওয়ার আকাঙ্ক্ষা থাকতে হবে, বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করতে হবে, হে মালিক এত সম্পত্তির আমার দরকার নাই, যা দিয়েছ আলহামদুলিল্লাহ। তোমার পবিত্র ঘর কাবা ঘরে তাওয়াফ করার জন্য আমাকে কবুল করো, আর ওই সবুজ গম্বুজটা না দেখাইয়া আমার মৃত্যু দিও না। আমার বন্ধুগণ, প্রত্যেকের অন্তরে এই নিয়তটুকু থাকতে হবে, আল্লাহর নবী সাইয়্যিদুল মুরসালিন রাহমাতে আলম নবীর সাথে সাক্ষাৎ করার জন্য সেখানে মানুষের কি অবস্থা যদি দেখতেন। মদিনার গভর্নর, মদিনার সরকার নিয়ম করেছে, যিনি একবার বছরে রিয়াজুল জান্নাতে প্রবেশ করবেন তিনি এক বছরে আর সুযোগ পাবেন না। কারণ মানুষের এত উপচে পড়া ভিড় সেখানে, মানুষ সেখানে নবীজির রওজা মুবারকের পাশে রিয়াজুল জান্নাতে ঢোকার জন্য মানুষের এত উপচে পড়া ভিড়। যদি মানুষকে উন্মুক্ত করে দেয়া হয় তাহলে সৌদি পুলিশ বাহিনী এটা ট্যাকেল দেয়া তাদের পক্ষে সম্ভব হবে না। এজন্য তারা নিয়ম করে দিয়েছে, লটারির মাধ্যমে, রেজিস্ট্রেশন অনলাইনের মাধ্যমে করে দিয়েছে, ওই যে অ্যাপসের মাধ্যমে, যে একবার ঢুকলে বছরে আরেকবার ঢোকার সুযোগ নাই। কিন্তু দেখেন কি আশ্চর্যের বিষয়, সৌদির তথ্য প্রযুক্তি, তাদের টেকনোলজি এত শক্তিশালী থাকার পরেও আমি সেখানে মসজিদের নববীতে জিজ্ঞেস করেছি কতজনকে, বলেছি ভাই কয়বার গেছেন বছরে? বলে হুজুর আলহামদুলিল্লাহ আমার মাঝে মধ্যে বছরে 3 বারও যাওয়া হয়ে গেছে। আল্লাহ যাকে নিবে তাকে নিবেই, সেখানে কোনো বাধা ঠেকায় রাখতে পারে না। আমরা আমাদের মনের আবেগ দিয়ে আল্লাহর কাছে বলতে চাই, নবীজির রওজা মোবারক না দেখাইয়া যেন আল্লাহ আমাদেরকে মৃত্যু না দেয়, আমিন বলে। যারা একবার দেখেছে তাদেরকে বারবার দেখার সুযোগ করে দেন, আমিন। মদিনার পথের ধুলি মদিনার পথের ধুলি চোখে দিতাম সুরমা বলি, ও মদিনার পথের ধুলি চোখে দিতাম সুরমা বলি,
দৃষ্টি ছোঁয়ায় বাড়তো জ্যোতি এ অধমের দু নয়নে, মন আমার চায় গো যেতে মদিনার ফুল বাগানে, মন আমার চায় গো যেতে মদিনার ফুল বাগানে। সবাই বলেন মন আমার চায় গো যেতে, মন আমার রয় না ঘরে বাংলাদেশের কোনোখানে, মন আমার রয় না ঘরে বাংলাদেশের কোনোখানে, মন আমার চায় গো যেতে মদিনার ফুল বাগানে, মন আমার চায় গো যেতে মদিনার ফুল বাগানে। মদিনার সবুজ মিনার, ও মদিনার সবুজ মিনার দেখতে বড় স্বপ্ন আমার, মদিনার সবুজ মিনার দেখতে বড় স্বপ্ন আমার, দৃষ্টি ছোঁয়ায় বাড়তো জ্যোতি এ অধমের দু নয়নে, দরুদ সালাম জানাতাম প্রিয় নবীর পাক চরণে, মন আমার চায় গো যেতে মদিনার ফুল বাগানে, মন আমার চায় গো যেতে, মন আমার রয় না ঘরে বাংলাদেশের কোনোখানে, মন আমার চায় গো যেতে মদিনার ফুল বাগানে, মন আমার চায় গো যেতে মদিনার ফুল বাগানে, মন আমার চায় গো যেতে মদিনার ফুল বাগানে। আমিন বলেন। কোরআনুল কারীমের সূরাতুল আসর, কোন সূরা? সূরা আসর। এই সূরা আসরটি আজকে আমরা আমাদের আলোচ্য বিষয় হিসেবে নিয়েছি। কোরআনুল কারীমের মাসহাব যেটি আছে এটির শেষ দিকে এই সূরাটি রয়েছে। অত্যন্ত ছোট্ট একটি সূরা, আয়াত হচ্ছে এই সূরাতে তিনটি। কয়টি? তিনটি। সূরাটিতে হরফের সংখ্যা হচ্ছে ৭৩টি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করেছেন, যে ব্যক্তি কোরআনুল কারীম থেকে একটি হরফ তেলাওয়াত করবে তার আমলনামার ভিতরে ১০ নেকি লেখা হবে। এই দৃষ্টিকোণ থেকে এই সূরাটি যিনি একবার তেলাওয়াত করবেন তার আমলনামার ভিতরে ৭৩০ নেকি লেখা হবে। কয়শ ৩০? ৭৩০ নেকি। সুবহানাল্লাহ। এই সূরাটি মক্কাতুল মুকাররমায় যত সূরা নাজিল হয়েছে মুফাসসিরিনে কেরামগণ লিখেছেন এই সূরাটি হলো সবচাইতে আলোচিত সূরা। মক্কাতুল মুকাররমার ভেতরে যত সূরা নাজিল হয়েছে মুফাসসিরিনে কেরামগণ বলেছেন এই সূরাটাই সবচাইতে আলোচনায় এসেছে। মক্কার অলিতে গলিতে, পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায়, হাট বাজারে এই সূরা নিয়ে আলোচনা। সাহাবী আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি তখনও মুসলমান হই নাই, অমুসলিম ছিলাম। আমি একদিন বাজার করবার জন্য রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম, তখন আমার সামনে পড়লেন মুসাইলামা কাজ্জাব নামে ওই মিথ্যুক বন্ড নবী, যিনি নবীজির ইন্তেকালের পর নিজেকে নবী দাবি করেছিল। নাউজুবিল্লাহ। নবী বলেছেন, আনা খাতামান নাবিয়্যিন লা নবী আবাদি, আমি শেষ নবী, আমার পর আর কোনো নবী নাই। কিন্তু এই ভণ্ড মুসাইলামা বিশ্ব নবীর ইন্তেকালের পর নিজেকে নবী দাবি করেছিল। এই ভণ্ডামির শুরু হয়েছিল শুরু লগ্নে। সূরা আসর যখন নাজিল হয়, আমর ইবনুল আস বলেন, আমি হাঁটছি। মুসাইলামা বলে, আমর কোথায় যাও? তোমাদের মুহাম্মদের উপর নাকি, একটু খোঁচা মেরে বলতেছে, তোমাদের মুহাম্মদের উপর নাকি একটা কি এমন নাজিল হয়েছে যেটা নিয়ে অনেক আলোচনা। আমর ইবনুল আস মুসলমান না হলেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসা যাওয়া আছে। সুবহানাল্লাহ। এই আসা যাওয়াটাই তার ঈমানের দিকে তাকে ধাবিত করার অন্যতম প্রধান আকর্ষণ।
আমর ইবনুল আস বলে, হ্যাঁ, মুহাম্মদের উপর তো একটা সূরা নাজিল হইছে, এই সূরাটার নাম হচ্ছে সূরা আসর। মুসাইলামা বলে, তা আমাকে একটু যদি, কি সেটা? আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু বলেন, সূরা আসর শুনিয়ে দেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু এই সূরাটি তেলাওয়াত করে শোনালেন। আমর ইবনুল আস যখন এটা শোনালেন, মুসাইলামা ভণ্ড, সে একটু খোঁচা মেরে আবার বলে, ও এটা নি, তো এরকম তো একটা আমার উপরে নাজিল হইছে, নাউজুবিল্লাহ। দেখছেন অবস্থা? চাপাবাজির একটা লিমিট থাকা উচিত। আমাদের সমাজগুলোতে এমন বহু চাপাবাজ আছে, সে কিন্তু এই যোগ্যতা তার নাই, কিন্তু চাপাবাজিতে যোগ্যতা বর্ণনা করতে চায়। আছে না নাই? নিজেকে তুলে ধরতে চায়, কিন্তু যোগ্যতা নাই। আমর ইবনুল আসকে যখন বলে মুসাইলামা যে এরকম একটা তো আমার উপরে নাজিল হইছে, আমর ইবনুল আস তিনি পাইছেন সুযোগ, বলেন, মুসাইলামা ফাইজলামি বাদ দাও, যদি তোমার উপরে এমন একটা নাজিল হয় তাহলে আমি আমর শুনতে চাই, আমাকে শোনাও তো দেখি। পড়ছেনি বিপদে, এবার কি বলবে, অপ্রস্তুত হয়ে মুখ দিয়ে যা এসেছে তাই বলে দিয়েছে। বলে, ইয়া ওয়াব্রু ইয়া ওয়াব্রু ইন্নামা উযনানে ওয়াস সাদরু ওয়াস সাইরুকা হাকরু পাকরু। তার উপর নাজিল হইছে হাকরু পাকরু। তাফসীরের ভিতরে মুফাসসিরিন কেরামগণ লিখেছেন, এই হাকরু ফাকরুর বিশ্লেষণ করেছেন। হাকরু পাকরু মানে হলো তৎকালীন আরবে একটা প্রাণীর নাম হচ্ছে ওয়াব্রু। কি? ওয়াব্রু। তো এই প্রাণীটির কানগুলো ছিল একটু বড় বড়, সিনাটাও ছিল বড়। উজনুন শব্দের অর্থ হচ্ছে কান, একটি কান। উজনানে হচ্ছে দুটি কান। সদ্রন মানে হচ্ছে সিনা। আরবিতে একটা শব্দ, সিনাকে একটা শব্দে সদ্রন বলা হয়। তো এই কথার অর্থ হলো, হে ওয়াব্রু, হে ওয়াব্রু, নিশ্চয়ই তোমার বড় দুটি কান আর সিনা ব্যতীত ওয়াসা ইরুকা হাকরু ফাকরু মানে হচ্ছে আর যা কিছু আছে তা হচ্ছে আলতু আর ফালতু। আচ্ছা, এই কথার কোনো অর্থ আছে? কোনো অর্থ নাই। তার মুখ দিয়ে এই আবল তাবল কথা বের করেছেন তিনি কে? জোরে বলেন কে? আল্লাহর কোরআনের সাথে ফাজলামি, আল্লাহর কোরআনের সাথে মশকারি, আল্লাহর কোরআনের সাথে গাদ্দারি করার কারণে আমর ইবনুল আসের মতো ব্যক্তিত্ব সম্পন্ন এই ব্যক্তি, মক্কার এই ব্যক্তির সামনে আল্লাহ তাকে লাঞ্ছিত করবেন। এজন্য তার মুখ দিয়ে আলতু আর পালতু কথা বের করেছেন কে? আল্লাহ। আমার বন্ধুগণ, ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ তাফসীরের ভেতরে বিশ্লেষণ করেছেন, বলেছেন এই সূরা আসর এমন একটি ফজিলতপূর্ণ সূরা। ইমাম শাফিঈ বলেন, এই সূরাটি যদি একবার কেউ ধারণ করতে পারে তার জীবনীতে যদি সূরাটি সেটআপ করতে পারে, ইমাম শাফিঈ বলেন তার নাজাতের জন্য এটাই যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। লাউ তাদাবাররান নাস হাযিহি সূরাতা লাওয়াসিআতহুম। ইমাম শাফিঈ বলেছেন এই কথা, লাউ তাদাবাররান নাস হাযিহি সূরাতা লাওয়াসিআতহুম,
যে এই সূরাটি যদি কোনো মুমিন তার জীবনীতে ধারণ করতে পারে, তার নাজাতের জন্য এটা যথেষ্ট হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার ভিতরে বলেছেন ওয়াল আসর, সময়ের কসম, কালের কসম করে বলছি, ইন্নাল ইনসানা লাফি খুসর, আল্লাহ বলেন পৃথিবীর সব মানুষগুলো ক্ষতির ভেতরে রয়েছে, ক্ষতিগ্রস্ত। আল্লাহ রব্বুল আলামিন পৃথিবীর মাশরিক থেকে মাগরিব, উত্তর থেকে দক্ষিণ, এই জমিনের ভেতরে যত ইনসান আছে, মানুষ আছে, সবাইকে তিনি আল্লাহ ক্ষতিগ্রস্ত বলেছেন তারা ক্ষতির ভিতরে রয়েছে। পৃথিবীর কাবা শরীফের ইমাম বলেন, পৃথিবীর যত ওলি কুতুব আবদাল বলেন, যত বড় শাইখুল হাদিস মুফতি মুহাদ্দিস বলেন, কেউ এই ক্ষতি থেকে নিরাপদ নয়। আল্লাহ শর্ত দিয়েছেন এই সূরার ভিতরে 4টি শর্ত, যদি 4টি শর্ত পূরণ করা যায় তাহলে ক্ষতি থেকে সমস্ত মানুষগুলো বেঁচে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইল্লাল্লাযীনা আমানু, আল্লাহ বলেন যারা ঈমান এনেছে, ঈমান গ্রহণ করেছে, তাদেরকে ক্ষতি কোনোদিন স্পর্শ করবে না। এখন আল্লাহ এখানে শুধু ঈমানদার বলেছেন, ঈমানদারের সংজ্ঞা এই সূরাতে বর্ণনা করেননি। বিশ্বনবী সাইয়্যিদুল মুরসালিন ঈমানদারের সংজ্ঞা বর্ণনা করেছেন, হাদিস শরীফের ভেতরে এসেছে। নবী বলেছেন ঈমানদারের সংজ্ঞা হলো 7টি, 5 আর 2 কত? 7টি। আল্লাহর নবী বলেছেন ঈমানদারের সংজ্ঞা হলো 7টি। আমানতু বিল্লাহ, 1 নাম্বার হচ্ছে ঈমানদার হতে হলে আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করতে হবে। ওয়া মালাইকাতিহি, আল্লাহর ফেরেশতাদেরকে বিশ্বাস করতে হবে। ওয়া কুতুবিহি, আল্লাহর কিতাব সমূহকে বিশ্বাস করতে হবে। ওয়া রুসুলিহি, যেই রসুলগুলো যুগে যুগে মানুষের হেদায়েতের জন্য জমিনে এসেছেন তাদেরকে বিশ্বাস করতে হবে। ওয়াল ইয়াউমিল আখির, 5 নম্বরে আখিরাত দিবসের উপর বিশ্বাস করতে হবে। 6 নম্বরে আল্লাহর নবী বলেছেন ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভালো মন্দ যা কিছু জীবনে ঘটুক, ব্যবসা বাণিজ্যের লোকসান হোক আর লাভ হোক, মনে করতে হবে এটা তাকদীরের লিখন। সন্তান অকালে ইন্তেকাল করেছে, তাকদীরের লিখন। সংসার জীবন অশান্তি নেমে এসেছে, এটা তাকদীরের লিখন। ভালো কিছু অর্জন করলে যেমন মনে করতে হবে এটা তাকদীরের ফয়সালা দিয়েছেন আল্লাহ, আর খারাপ কিছুর সম্মুখীন হলে মেনে নিতে হবে এটা আল্লাহর পক্ষ থেকে তাকদীরের ফয়সালা। 7 নম্বরে বিশ্বনবী বলেছেন ওয়াল বা'সি বা'দাল মাউত, আল্লাহর নবী বলেছেন এই জীবন জীবন নয়, এই জীবনের পরেও আর একটা জীবন আছে। যখন ফেরেশতায় কিয়ামতের সিংহায় ফু দিবেন, মানুষগুলো কবর থেকে পুনরুজ্জীবিত হয়ে দৌড়াতে থাকবে হাসরের মাঠের দিকে উলঙ্গ হয়ে। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাসরের ময়দানে যদি মা তার সন্তানের সামনে কিভাবে দাঁড়াবে? যদি উলঙ্গ থাকে, সন্তান কিভাবে তার মায়ের সামনে দাঁড়াবে? মা কিভাবে তার সন্তানের সামনে দাঁড়াবে? লজ্জা কি লাগবে না গো ইয়া রাসূলুল্লাহ? নবী বলেছেন আয়েশা, প্রত্যেকটা মানুষকে পুনরুজ্জীবিত করার সময় ঘাড়ের পেছনে যেই জয়েন্টটা রয়েছে, এই জয়েন্টের বাড়িটারে ভেঙে দেয়া হবে। ফলে মানুষ দুনিয়াতে ডান দিকে তাকাইতে পারত, বাঁ দিকে তাকাইতে পারত, উপরে তাকাইতে পারত, যেদিকে মন চাই তাকাইতে পারত। ওই ঘাড়ের পেছনের বাটিটা ভেঙে দেওয়ার কারণে মানুষ আর ডানেও তাকাইতে পারবে না, বাঁয়েও না, সামনেও না, উপরেও না। মানুষের প্রত্যেক পনত মস্তকটা ওই মাটির জমিনের দিকে, পায়ের নিচের দিকে ঝুলে ঝুলে পড়বে। একমাত্র একজন, এক শ্রেণীর মানুষের ওই পেছনের গাঁটটা ভেঙে দেয়া হবে না। সেই মানুষটা হলো আল্লাহর ঘর মসজিদের সম্মানিত মুয়াজ্জিন। মুয়াজ্জিনকে আল্লাহ সম্মান দিবেন, সুবহানাল্লাহ বল। অনেক জায়গায় মুয়াজ্জিন নাই আজকে, আজান দিতে অনেকের শরম করে, ঠিক নি? লজ্জা লাগে আজান দিতে। আকামত দিতে বললে মনে করে
ইমাম মুয়াজ্জিনদেরকে কোনো মূল্যায়ন করা হয় না। ইমাম খতিব মুয়াজ্জিনদের সাথে কিছু কিছু মানুষ এমন আচরণ করে, তার বাড়ির দারোয়ানের সাথেও এমন আচরণ করে না। মসজিদে আসলে ইমাম মুয়াজ্জিনের সাথে এমন আচরণ করে। আমার পোস্টারে আজকের মাহফিল হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, এই মহিলা মাদ্রাসার মাহফিলের পোস্টারে আপনারা দেখেছেন আমাদের সংগঠনের নাম শানে সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশন। এটা গতানুগতিক কোনো খতিবদের সংগঠন নয়। আমাদের কাজ হচ্ছে 6টি। 1 নাম্বার হচ্ছে আইন প্রশাসন সেবা, 2 নাম্বার হচ্ছে মেডিকেল স্বাস্থ্য সেবা, 3 নাম্বার হচ্ছে কর্মসংস্থান সেবা, 4 নাম্বার হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ সেবা, 5 নাম্বার হলো আমাদের প্রশিক্ষণ, 6 নাম্বার হচ্ছে প্রতিযোগিতা। এই 6টি সেবা নিয়ে আমরা কাজ করি। তার মধ্যে সবচেয়ে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে সারা দেশে আইন প্রশাসন সেবা। আপনারা লক্ষ্য করেছেন বিভিন্ন জায়গায় ইমাম নির্যাতিত হলে, খতিব মুয়াজ্জিন আলেম ওলামা সামাজিকভাবে নির্যাতিত হলে আমাদের সংগঠন শানে সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশন তাদেরকে আইন প্রশাসন সেবা দিয়ে আসছে। যদি কোনো ইমাম খতিব মুয়াজ্জিন আলেম অন্যায় করে তবে তাদেরকেও আমরা উপযুক্ত বিচারের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে থাকি। কিন্তু আমরা দেখেছি বাংলাদেশের মসজিদগুলো আজকাল মনে হয় যেন ক্লাব ঘরে পরিণত করেছে কিছু মানুষ, ক্লাব পাঠাগারে পরিণত করেছে, বাপদাদার সম্পত্তিতে পরিণত করেছে কিছু মানুষ মসজিদগুলোকে। মসজিদে গিয়ে সেখানেও নেতাগিরি দেখায় কিছু লোক, মসজিদে গিয়ে সাধারণ মুসল্লিদের সাথে দুর্ব্যবহার করে, ইমাম খতিব মুয়াজ্জিন খাদেমদের সাথে দুর্ব্যবহার করে। আল্লাহর ঘর মসজিদের যে একটি ক্রাইটেরিয়া আছে, এখানে আসলে যে নিজেকে বিনয়ের সাথে উপস্থাপন করতে হয়, ভয়ের সাথে যে আল্লাহর সামনে দাঁড়াতে হয়, এটা এই মানুষগুলো বুঝে না। কিভাবে বুঝবে? সারা জীবন চুরি ডাকাতি রাহাজানি চিন্তায় খুন ধর্ষণ ঘোষ সুদ তার এইভাবে কেটেছে। এখন শেষ বয়সে এসে তিনি আল্লাহর ঘর মসজিদে সভাপতি সেক্রেটারি হয়েছেন, ভালো কথা। কিন্তু এখানে এসেও কেন আপনি এই বৃদ্ধ বয়সেও, এই মধ্য বয়সেও কেন আপনি জাতির শ্রেষ্ঠ সন্তান সম্মানিত শ্রেণী আলেমদের সাথে এমন দুর্ব্যবহার কেন করেন? আমরা দেখেছি অনেক জায়গায় ইমাম খতিবরা সুদের বিরুদ্ধে বলতে পারে না, ঘুষের বিরুদ্ধে বলতে পারে না, সন্ত্রাস চাঁদাবাজি মাদক সিন্ডিকেটের বিরুদ্ধে কথা বলতে পারে না। তাদের লাগাম টেনে ধরতে চায় এক শ্রেণীর লোক, আছে না নাই? আমরা দেখেছি। বলুন, একজন ডাক্তারের কাছে আপনি গেলেন, ডাক্তার আপনাকে বললেন, বাবা যে আপনি সিগারেট খেতে খেতে আপনার ফুসফুস জ্বালাইয়া ফেলছেন, আপনি সিগারেট খাবেন না। ডাক্তার নিষেধাজ্ঞা আরোপ করার পর আপনি কিন্তু সেটা মেনে নেন। আমি মেনে নেই। ডাক্তারকে আমরা গালি দিই না, ডাক্তারকে আমরা মারধর করি না। তাহলে দুনিয়ার ক্ষণস্থায়ী জীবনের ডাক্তার যদি আপনাকে এই ফুসফুস বাঁচানোর জন্য সিগারেট বিড়ি সিগারেট খেতে নিষেধ করার পর আপনি তাকে আক্রমণ করেন না, গালমন্দ করেন না, তার অধিকার হরণ করেন না, লাঞ্ছিত অপমান যদি না করে থাকেন, তাহলে অনন্ত অসীম কালের জীবনের ডাক্তার এই খতিব ইমাম সাহেবেরা আপনাকে সুদের থেকে বাঁচার জন্য, ঘুষ সন্ত্রাস চাঁদাবাজি মাদক থেকে বাঁচার জন্য যখন বলে, তখন কেন আপনি ইমাম খতিবদের উপর চড়াও হন? কেন তাকে লাঞ্ছিত করেন? কেন তাকে অপমান করবেন? কি বুঝাতে চান আপনি? আমরা লক্ষ্য করেছি বিগত দিনে 5,500 কেস আমরা হ্যান্ডেলিং করেছি সারা দেশে। আমরা অসংখ্য শত শত সন্ত্রাসী সামাজিক সন্ত্রাসীকে আইনের মুখোমুখি করেছি। গতকাল আমি সাভারের আশুলিয়ায় সাভারে আমি বয়ান করছিলাম, সেখান থেকে আমি ফোন করেছি এই তুরাগ, আপনাদের পাশেই তুরাগ থানা, এখানে বাউনিয়া বাজার জামে মসজিদের ইমামকে অন্যায়ভাবে চাকুরিচ্যুত করেছে স্থানীয় এক মাতবর।
আমি তাকে ফোন করে 24 ঘন্টা সময় দিয়েছিলাম। 24 ঘন্টার মধ্যেই আলহামদুলিল্লাহ আজকে আসরের নামাজের পর তারা মিটিং ডেকে আজকে মসজিদ কমিটির মিটিং ডেকে তারা ওই ইমামকে পুনরায় বহাল করেছে আলহামদুলিল্লাহ। আমরা বলেছি স্পষ্টভাবে, স্পেসিফিকলি বলেছি যে আপনি যদি ইমাম সাহেবকে অন্যায়ভাবে বিদায় করেন তাহলে আমরা দেখব মুসল্লিরা তাকে চায় কিনা। আমি আজকে এই দক্ষিণ খান ঢাকার এয়ারপোর্ট সংলগ্ন এলাকা থেকে মাদ্রাসা আয়েশা সিদ্দিকার এই বার্ষিক মাহফিল থেকে সুস্পষ্টভাবে বলতে চাই, সারা দেশে যারা মসজিদের সভাপতি সেক্রেটারি আছেন, মসজিদ কমিটিতে আছেন, যারা এলাকায় সর্দার মাতবার লেভেলের লোক আছেন, আপনাদেরকে বলছি কোনো ইমাম খতিব মুয়াজ্জিন আলেম যদি অন্যায় করে তাদের বিচার হবে। আপনারা আইনের হাতে তাদেরকে তুলে দেন। যদি আইন তদন্ত করে বের করে যে তিনি অপরাধী, তার বিচার হোক, আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু খবরদার অন্যায়ভাবে মসজিদের সংখ্যাগরিষ্ঠ মুসল্লি তাকে যদি চায়, কোনো ইমাম বিদায় করতে আমরা দিব না। কোনো বিদায় করতে ইমামকে আমরা দিতে পারি না। প্রয়োজনে আপনাকে আমরা থানা পুলিশের মুখোমুখি করাবো। ওসি যদি অন্যায়ভাবে আপনার পক্ষ নেয়, আমরা কমিশনার টেবিলে যাব। কমিশনার যদি আপনার পক্ষ নেয়, অতীতে আমরা এমন বহু ঘটনা ঘটিয়েছি, আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দেব কি অপরাধ ছিল আমার ইমামের, মুয়াজ্জিন খতিব, তাদের কি অপরাধ, কেন তাকে মুসল্লিরা চাওয়ার পর অন্যায়ভাবে বিদায় করা হয়েছে, কি জন্য করা হয়েছে। কোন অপশক্তিকে মসজিদে অন্যায়ভাবে মাতবরি করার সুযোগ আমরা দিব না ইনশাআল্লাহ। আজকে যখন এখানে বয়ান করছিলাম, আলোচনা করছি, ঠিক এই মুহূর্তে আজকে একটা ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে। কক্সেস বাজারের উখিয়া উপজেলার রত্নাপালং ইউনিয়নে এক খতিব সাহেব, তিনি আজকের জুমা মসজিদে খুতবা দিচ্ছিলেন। সেখানে ওই স্থানীয় এক পাতি নেতা ইমাম ওই খতিব সাহেবকে মিম্বার থেকে টেনে হেঁচড়ে নামিয়ে অন্যায়ভাবে তার গায়ের উপর আক্রমণ করেছে, শারীরিক নির্যাতন করেছে। নাউজুবিল্লাহ বলেন, এটা সহ্য করা যায়? সিংহবাগ মুসলমানের দেশে কিভাবে সম্ভব এগুলো? কি অপরাধ ছিল আমার ইমামের? কেন উখিয়ার রত্নাপালংয়ে ইমাম সাহেবকে মিম্বার থেকে নামিয়ে পেশ ইমাম এবং খতিব দুজনকেই অন্যায়ভাবে নির্যাতন করা হয়েছে? আমি এই মাহফিলের মাধ্যমে উখিয়ার ওসি সাহেব, ইউনো সাহেবকে বলতে চাই, এই ধরনের ঘটনাগুলোর বিচার করতে হবে। তা না হলে আমরা জাতীয় প্রেস ক্লাবে দাঁড়াবো, জাতির কাছে, সরকারের কাছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে, পুলিশ সদর দপ্তরের কাছে আমরা জানতে চাইব কেন আমাদের ইমামদেরকে সুদের বিরুদ্ধে বললে আক্রমণ করা হবে, কেন ঘুষ, সন্ত্রাস, মাদকের বিরুদ্ধে বললে আক্রমণ করা হবে, কেন করা হবে? সুদ, ঘুষ, সন্ত্রাস, মাদকের বিরুদ্ধে যদি এদেশের ইমাম খতিবরা কথা বলা বন্ধ করে দেয়, তাহলে আমি চ্যালেঞ্জ করলাম, এদেশের সেনাবাহিনী, বিডিআর, র্যাব, পুলিশ, তাদের ক্ষমতা নাই এই বাংলাদেশের সমাজগুলোকে শান্তিতে রাখবে, এটা তাদের ক্ষমতা নাই, তারা পারবে না। যদি ইমাম সাহেবেরা, খতিব সাহেবেরা যদি মিম্বারে হক কথা বলা বন্ধ করে দেয়, আপনারা কন্ট্রোল করতে পারবেন না মানুষকে। মানুষকে ধর্মীয় ভয় দিয়ে সুদ থেকে বাঁচাতে হবে, ঘুষ থেকে বাঁচাতে হবে, সন্ত্রাস, মাদক থেকে বাঁচাতে হবে। এই সুযোগ যদি বন্ধ করে দেন কোনো ওসি, কোনো ইউএনও, তাহলে মনে রাখতে হবে আপনার উপজেলা, আপনার থানাকে আপনি কখনোই আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পারবেন না। পাশাপাশি আমি ইমাম খতিব মুয়াজ্জিন, পাশাপাশি আমি ইমাম খতিব সাহেবদের কাছে অনুরোধ করতে চাই, আপনারা মিম্বারে হক কথা বলুন, সন্ত্রাসের বিরুদ্ধে বলুন, মাদকের বিরুদ্ধে বলুন, অন্যায় অপরাধের বিরুদ্ধে বলুন, সুদ ঘুষের বিরুদ্ধে বলুন। যদি কোনো বাধা আসে, আমাদের ওয়েবসাইট আছে www.shanesahaba.org, আমাদের ইউটিউব চ্যানেল আছে শানে সাহাবা টিভি, আমাদের ফেসবুক পেজ আছে শানে সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশন। এগুলোতে আপনি নক করুন, আমাদের কন্ট্যাক্ট নাম্বার আছে, আমাদের মেইল আছে, মেইলগুলোতে আপনার নক করুন। আমাদের সারা দেশে প্রত্যেকটি জেলা উপজেলায় কমিটি আছে, সেখানে আপনি কমিটিদেরকে জানান। অবশ্যই এই কাওলা এলাকায়ও আমি বলে যাই, এদেশের এই এলাকার মসজিদগুলোর মিম্বরে হক কথা চলবে, চলবে কি না?
জোরে বলেন চলবে কিনা? চলতে হবে, না হলে এই সমাজ ধ্বংস হয়ে যাবে, ঠিক কিনা? আলেমদেরকে, কাদেরকে এতক্ষণ নসিহত করছি আপনাদেরকে, এখন শেষে এসে কাদেরকে নসিহত করতে হবে? আল কোরআনের প্রতিনিধি আলেম সম্প্রদায়, যদি আল্লাহর আইন কায়েম করতে চাও এ দুনিয়ায়, তবে মসজিদের ওই মিম্বার নয় শুধুই সীমানা, গোটা দুনিয়া বানাতে হবে তোমার ঠিকানা। মিম্বার থেকে ময়দানে এগিয়ে যেতে হবে, সব বাতিলের চেয়ারগুলো দখলে আনতে হবে। মিম্বার থেকে ময়দানে এগিয়ে যেতে হবে, সব বাতিলের চেয়ারগুলো দখলে আনতে হবে। এদিকে তোমায় মিম্বার দিয়ে করিয়ে ইমামতি, ওদিকে বাতিল বনে যায় দেখো সমাজে সেনাপতি। না পড়ে নামাজ কাটালো যারা জীবন জিন্দেগি, ক্ষমতার জোরে তারা হয়ে যায় মসজিদে সভাপতি। করে ইমামের সাথে যখন যেমন তেমন আচরণ, করে ইমামের সাথে যখন যেমন তেমন আচরণ, সুযোগ পেলে করতে চায় খুতবা নিয়ন্ত্রণ। আক্কাতারে বসতে হবে এ যেন তাদের ফ্যাশন, আক্কাতারে বসতে হবে এ যেন তাদের ফ্যাশন। কখনো দাঁড়িয়ে মসজিদে দেয় রাজনৈতিক ভাষণ। আল্লাহর ঘরে আল্লাহর আইন কায়েম করতে হলে শুধু ইমামতি নয় সভাপতিও তোমাকে হতেই হবে। মিম্বার থেকে ময়দানে এগিয়ে যেতে হবে, সব বাতিলের চেয়ারগুলো দখলে আনতে হবে। আল কোরআনের প্রতিনিধি আলেম সম্প্রদায়, যদি আল্লাহর আইন কায়েম করতে চাও এ দুনিয়ায়, তবে মসজিদের ওই মিম্বার নয় শুধুই সীমানা, গোটা দুনিয়া বানাতে হবে তোমার ঠিকানা। ঠিক কিনা? ইমামদেরকে ওসি, ইউএনও, এসপি, ডিসি, মন্ত্রী, এমপি হতে হবে, ঠিক কিনা? হিরে আওয়াজ ঠিক করো। যদি মাদ্রাসায় বসে শিক্ষকতায় দিন যদি হয় সারা, তবে মিডিয়া অফিস আদালত বলকে দিবে পাহারা। ইউনিয়ন থেকে সংসদ যদি ছেড়ে দাও চোরের হাতে, তবে চুরি ডাকাতি অনিয়ম সে তো চলতে থাকবে। কালোবাজারি খুনি লম্পট দেখিয়ে টাকার ভেলকি, কালোবাজারি খুনি লম্পট দেখিয়ে টাকার ভেলকি, ভোট চুরি করে বনে যায় দেখো চেয়ারম্যান এমপি। কাপুরুষতার খোলস ভেঙে সামনে কদম বাড়াও, নির্যাতিত জনগণের পাশে গিয়ে দাঁড়াও। বাংলাদেশে নবীর শাসন কায়েম করতে হলে, বাংলাদেশে নবীর শাসন কায়েম করতে হলে শুধু শিক্ষক নয় এমপিও তোমাকেই হতেই হবে। আল কোরআনের প্রতিনিধি আলেম সম্প্রদায়, যদি আল্লাহর আইন কায়েম করতে চাও এ দুনিয়ায়, তবে মসজিদের ওই মিম্বার নয় শুধুই সীমানা, ওটা দুনিয়া বানাতে হবে তোমার ঠিকানা। মিম্বার থেকে ময়দানে এগিয়ে যেতে হবে, সব বাতিলের চেয়ারগুলো দখলে আনতে হবে, সব বাতিলের চেয়ারগুলো দখলে আনতে হবে, সব বাতিলের চেয়ারগুলো দখলে আনতে হবে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা তাওফীকি